7.44 একর ল্যান্ড এরিয়া, G+19 এবং G+20 এই কম্বিনেশনের টোটাল 7টা টাওয়ার থাকছে। তার মধ্যে পোডিয়াম লেভেল থাকছে G+2 এর, অল অ্যামেনিটিস কমপ্লিট। বিশাল বড় ক্লাব হাউসের অপশন আপনারা পেয়ে যাবেন কলকাতার একদম একটা প্রাইম লোকেশনে। এক্স্যাক্টলি আজকে আমি চলে এসেছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন এবং নিউ আলিপুর এই দুটো পয়েন্টের ঠিক মাঝখানে, এবং টালিগঞ্জ মেট্রো স্টেশনও কিন্তু যথেষ্ট কাছাকাছির এরিয়ার মধ্যেই পড়ে। প্রজেক্টের একদম রাইট সাইডে, আমার রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে প্রজেক্টটা। তো প্রজেক্টের একদম সামনে আমি দাঁড়িয়ে রয়েছি মেন রাস্তার ওপরে। এই যে রাস্তাটা যাচ্ছে সামনের দিকে সোজা কিছুটা চলে গেলে আমরা চলে যাব রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। মোটামুটি ডিস্টেন্স হচ্ছে 900 মিটারের মতো। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব, বাঁদিক টার্ন নিলে নিউ আলিপুর পেট্রোল পাম্প, 1 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আর যদি আমি অপোজিটের দিকে চলে যাই তাহলে আমরা পৌঁছে যাব টলিগঞ্জ মেট্রো স্টেশনের দিকে, ডিস্টেন্স করবে 1.2 কিলোমিটার। এই হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ, একটা প্রাইম লোকেশন। মেট্রো বলুন, বাস সার্ভিস বলুন, সব কিছু জিনিস অ্যাভেলেবেল। মেন এন্ট্রি গেট হচ্ছে এইটা। এইখান দিয়ে যখন আমি এন্ট্রি করছি একদম সামনে এই জায়গা থেকে আমাদের প্রজেক্টটা শুরু হয়ে যাচ্ছে। আজকের প্রিমিয়াম ক্যাটাগরির একটা প্রজেক্ট, যারা একদম ঠিকঠাক লোকেশনে হাই রাইজ বিল্ডিং এর মধ্যে ফ্ল্যাট চাইছেন তাদের জন্য কিন্তু আজকের প্রপার্টিটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। নমস্কার, প্রপার্টি বিষয়ে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। যারা রেগুলারলি আমাদের চ্যানেল ফলো করেন, যারা রেগুলারলি আমাদের ভিডিও দেখেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্রপার্টি বিচ চ্যানেলটা, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন। সামনে এইটা হচ্ছে প্রজেক্টের মেন এন্ট্রি গেট, তো ওইদিকটা ছিল। এইখান দিয়ে এবার সেপারেট আর একটা এন্ট্রি শুরু হয়ে যাচ্ছে সামনে। এইখানে হচ্ছে এটা মার্কেটিং অফিস, এবং এরপর আপনাদেরকে আমি মিনিয়েচারের একটা অপশন দেখাই, তারপর বাকি ভিডিও ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। মিনিয়েচারের ভিডিওটা আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে মিনিয়েচার। এইটা এন্ট্রির প্রজেক্টের সামনে, এইটা হচ্ছে মেন রাস্তা, এটাই হচ্ছে 4 হুইলার অ্যাক্সেসিবল রাস্তা। এইখান দিয়ে আমরা এন্ট্রি করছি প্রজেক্টে। তারপরে দেখুন G+19 G+20 টাওয়ার রয়েছে। এটা আরো বেটার ভাবে বোঝানোর জন্য আমাকে চলে যেতে হবে ওই দিকের পোর্শনটাতে, ওদিক থেকে আরো সুন্দরভাবে দেখা যাবে। দেখুন এইটা হচ্ছে ন্যাচারাল ওয়াটার বডি, এটা অ্যাকচুয়ালি ওয়াটার বডি রয়েছে, তো এটাকে এনারা এইরকম ভাবেই রেখেছেন। এটা আমি বেশ অ্যাপ্রিসিয়েট করি এই জিনিসটাকে। এবং তারপরে পুরো প্রজেক্টটা দেখুন, এই হচ্ছে পুরো প্রজেক্ট, যেটা হচ্ছে আমরা এন্ট্রি করেছি ওইখানটা দিয়ে যেখানে আমি একটু আগে ছিলাম। তারপর পরপর করে 7টা টাওয়ার এই জায়গাটা তৈরি হচ্ছে, এবং ইনফিনিটি সুইমিং পুলটা রয়েছে ওয়াটার বডির ঠিক একদম সামনে। G+2 এর পুরো পোডিয়াম এরিয়া আমরা এই যেখানে পেয়ে যাচ্ছি। আর এইখানে সামনে একদম এই যা হচ্ছে 4000 স্কোয়ার ফিটের ক্লাব হাউসের অপশন এখানে থাকছে। এবং তারপরে পোডিয়াম এরিয়াতে আপনাদের সব কিছু অ্যাক্টিভিটিস এর জন্য অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। আউটডোর গেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনডোর অ্যাক্টিভিটিস, পার্টি লন, সুইমিং পুল, বেবি পুল, সব কিছুর অপশন আপনারা এই পোডিয়াম এরিয়াটাতে পেয়ে যাবেন। তো এইটাই হচ্ছে পুরো প্রজেক্টের একটা যথেষ্ট সুন্দর মিনিয়েচারের অপশনটা। 3 BHK মডেল ফ্ল্যাটের সামনেটায় আমি চলে এসেছি। তো মডেল ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। তো ঢোকার ঠিক আগে বাঁ দিকটাতে এখানে স্ক্রিন ভিডিও ডোরের অপশন থাকছে, এবং এখানে যে দরজাটা, এটা পুরোপুরি আপনারা ইঞ্জিনিয়ারিং উডসের দরজা এই জায়গাটাতে পেয়ে যাবেন। এখানে আরো একটা জিনিস, ল্যামিনেশনের কাজটা কিন্তু বেশ ভালো, এবং দরজার হাইট কিন্তু অনেকটাই হাইটের আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি এখানকার দরজার কন্ডিশন। আচ্ছা, এবার একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে দরজা দিয়ে আমি ঢুকলাম ভিতরে, এইখানে যে ডোর লকের অপশনটা রয়েছে, এটাও কিন্তু বেশ ভালো। এটা একদম লেটেস্ট টেকনোলজি ডোর লকের অপশন আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। ঢোকার পরে এইখানে হচ্ছে অনেকটা স্পেস আপনারা পেয়ে যাবেন, বেসিক্যালি সুরাক বা আদার্স জিনিসপত্র রাখার জন্য। তারপরেই আমরা পৌঁছে গেলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। অনেকটা স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ এখানকার দেখুন ফল সিলিং এর কাজে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আমি একবার মেন দরজাটার দিকে আরেকবার আপনাদেরকে নিয়ে যাব। এই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে দেখুন বাইরে যে স্ক্রিন ভিডিও ডোরটা আমরা দেখেছিলাম যে অপশনটা, তার জন্য এইখানে একটা স্ক্রিন দেওয়া রয়েছে। তো এই জিনিসটা বেশ ভালো। আর তারপরে এই জায়গাটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া, যথেষ্ট সুন্দর ডিজাইনিং এর, এবং ফ্লোরিং যেটা রয়েছে ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস, এবং এক একটা ফ্লোর টাইলস কিন্তু অনেক টাকা করেই লম্বা রয়েছে। মোটামুটি 12 থেকে 14 ফুট লম্বা হচ্ছে এক একটা ফ্লোর টাইলস। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া ফ্লোরিং এর কন্ডিশন। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। একদম এন্ড থেকে যদি আমি দেখি, ওই দূরের যে দরজাটা দেখা যাচ্ছে ওইখান থেকে আমি ঢুকেছি। ঢোকার পরে এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেস মেজারমেন্ট। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে ডাইনিং এরিয়ার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি 6 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। আমরা যদি মনে করি এখানে 8 জনেরও সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রাখতেই পারি। আর ডাইনিং এরিয়া থেকে
ঠিক সামনের দিকে তাকালেই দেখুন ওইটা হচ্ছে কিচেন স্পেস থাকছে। যথেষ্ট বড় সাইজের একটা কিচেন স্পেস রয়েছে এবং এদিকে আমরা আরো 3টে বেডরুম, 2টো ব্যালকনি পাবো। তো প্রথমে আমি আপনাদেরকে নিয়ে যাই লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে যে একটা ব্যালকনি স্পেস রয়েছে সেই ব্যালকনি এরিয়াটাতে। তো এইখানে দেখুন পুরোপুরি স্লাইডিং এর এখানে ব্যালকনির অপশন আমরা পেয়ে যাচ্ছি এবং যখন স্লাইডিং খুলে আমি বাইরের দিকে যাব দেখুন এই হচ্ছে পুরো ব্যালকনির কন্ডিশন। এই ব্যালকনির এই জায়গাটাতে এইখানে আমরা যে ফ্লোরিংটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ম্যাট ফিনিশ 4 টাইলসের অপশন থাকছে, বেশ ভালো, যথেষ্ট চওড়া সাইজের ব্যালকনি। আর এখানে অ্যাজ ওয়েল অ্যাজ সিলিং হাইট আপনাদেরকে দেখাই, যথেষ্ট উঁচু রয়েছে সিলিং হাইটটা। আর এই জায়গাটা হচ্ছে পুরো বেলজিয়াম গ্লাস দিয়ে কভার করে দেওয়া থাকবে আপনাদের জন্য। তো এই যে স্পেসিয়াস ব্যালকনি, এইটা ছাড়াও আরো কিন্তু একটা ব্যালকনি রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। ব্যালকনি এরিয়া থেকে যখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে দেখাবো তখন এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। তো এবার আমি এক এক করে আপনাদেরকে পুরো ফ্ল্যাটের ভিডিওটা দেব। তো প্রথমে দেখুন আমি ওই দরজাটা দিয়ে ঢুকেছিলাম, ঢোকার পরে আমি চলে আসলাম কিচেন এরিয়াতে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি কিচেন এরিয়া এবং কিচেন এরিয়ায় এখানে দেখুন 4 টাইলস ডবল টাচ ভিট্রিফাইড টাইলসের আমরা পেয়ে যাচ্ছি। ঢুকে বাঁ দিকে এই জায়গাটা হচ্ছে একটা ফ্রিজ রাখার অপশন, তারপরে এদিকে একটা কিচেন স্ল্যাব রয়েছে এবং এদিকে আরো একটা কিচেন স্ল্যাব রয়েছে, 2টো কিচেন স্ল্যাব আমরা পেয়ে যাচ্ছি। তারপরেও মাঝখানে দেখুন আমরা 4.5 ফুটের স্পেস পেয়ে যাচ্ছি কাজ করার জন্য এই জায়গাটায় দাঁড়িয়ে। এবং কিচেনের যে এখানে স্ল্যাবটা রয়েছে যথেষ্ট সুন্দর কোয়ালিটির কিচেন স্ল্যাব। আর এইখানে ওয়াল টাইলসের কাজটাও কিন্তু বেশ ভালো। আপনারা মনে করতে চাইলে মডিউলার সেটআপ এইরকম ভাবে ডেফিনেটলি করে নিতেই পারেন। আর কিচেনের সিলিং হাইটও কিন্তু যথেষ্টই সুন্দর। কিচেনের অপোজিট দিকটা যদি আমরা তাকাই দেখুন এদিকে যে কিচেন স্ল্যাবটা রয়েছে বেসিক্যালি এটা ওয়াটার কানেকশন এই জায়গায় প্রোভাইড করে দেওয়া রয়েছে। সিঙ্কের অপশন থেকে শুরু করে আরো লাগাতে চাইলে সবকিছু এই জায়গাটাতে পেয়ে যাবেন। আর এই হচ্ছে মোটামুটি কিচেনের 2টো কিচেন স্ল্যাব থাকার ফলে স্পেস ম্যানেজমেন্টের দিক থেকে আপনাদের কিন্তু বিন্দুমাত্র অসুবিধা হবে না। এই কিচেনের আরো একটা এক্সট্রা বিশেষত্ব হচ্ছে এর সাথে আমরা একটা ইউটিলিটি ব্যালকনি পেয়ে যাচ্ছি। প্রথম একটা ব্যালকনি দেখেছি আর এই হচ্ছে কিচেনের ইউটিলিটি ব্যালকনি। এটাও কিন্তু অনেকটাই বড়, গ্লাস পার্টিশন এই জায়গাটাতে করে দেওয়া থাকছে আর সামনের এই জায়গাটাও পুরোপুরি বেলজিয়াম গ্লাসে কাজ করে দেওয়া থাকছে। তো এই হচ্ছে মোটামুটি কিচেন এরিয়ার ভিডিও ট্যুর। তো কিচেন এরিয়াটার ইউএসপি হচ্ছে বিশাল বড় স্পেস, তার সাথে একটা ইউটিলিটি ব্যালকনি এবং কিচেনের ঠিক সামনেই থাকছে আমাদের ডাইনিং এরিয়াটা। আর একটুখানি এগিয়ে গেলে ওই জায়গাটা তো লিভিং এরিয়া আমরা পেয়ে যাচ্ছি, তার ঠিক অপোজিটে এইখানে টিভি ক্যাবিনেটের জন্য স্পেস তো এখানে সুন্দরভাবে প্রোভাইড করে দেওয়াই রয়েছে। এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে প্রথম বেডরুমে। তো প্রথম বেডরুমটাতে ঢুকছি, ঢোকার ঠিক পরেই দেখুন এটা বেসিক্যালি মাস্টার বেডরুমে ঢুকছি। এইখানে কিন্তু যথেষ্ট সুন্দর উডেন ফ্লোরিং পেয়ে যাচ্ছেন আপনারা এবং মাস্টার বেডরুমে ওই উডেন ফ্লোরিং কনসেপ্টটা কিন্তু বেশ ভালো। এখানকার দেখুন সিলিং এর কন্ডিশন বেশ সুন্দর, সাজানো গোছানো সিলিং, তার সাথে এমপ্যানেল লাইটের যে কাজ এগুলো কিন্তু এই বেডরুমটাকে দিয়ে একটা প্রিমিয়াম লুক দিচ্ছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। ডবল বেড এইখানে তো পাতায় রয়েছে আর এর সাথে এদিকটা হচ্ছে ব্যালকনি কাম ওপেন টেরেস এরিয়া, এটাও কিন্তু যথেষ্টই ভালো, এটাও আমি দেখাবো। প্রধান আকর্ষণ এই বেডরুমটার এদিকের একটা জানলা থাকছে, এটা ফ্রেঞ্চ উইন্ডো টাইপের জানলা। আর এইখানটাতে দেখুন এই জায়গাটা পুরোপুরি যথেষ্ট সুন্দরভাবে টাইলসের কাজ কমপ্লিট করে দেওয়াই রয়েছে। আমি যদি একটা এন্ড পয়েন্ট থেকে আপনাদেরকে দেখাই এই বেডরুমটা দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। ওদিকের যে দরজাটা রয়েছে ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের সিনারিও, যথেষ্ট সুন্দর সাজানো গোছানো, একদম আপনাদের পছন্দসই একটা বেডরুম ধীরে ধীরে রেডি করে নিতেই পারেন আপনারা এই প্রজেক্টের মধ্যে। এইখানে রয়েছে চেঞ্জিং রুম এবং অ্যাটাচ টয়লেট, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ডেফিনেটলি। এখানে যে লাইটের সিলেকশনটা করা হয়েছে না, এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার বেশ পছন্দের। তো এইখান থেকে আমি চলে যাচ্ছি ব্যালকনি কাম ওপেন টেরেস যে আরেকটা রয়েছে সেইটাতে। তার জন্য দেখুন এখানে স্লাইডিং রয়েছে, এটা পুরোপুরি কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাসের স্লাইডিং, অর্থাৎ রুমের মধ্যে কিন্তু আলোর বিন্দুমাত্র অভাব হবে না। একটু হায়ার ফ্লোরের দিকে এই ফ্ল্যাট নিলে দুর্ধর্ষ যে একটা লুকস ক্যারি করবে সেটা নিঃসন্দেহে বলা যায়। এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা পুরোপুরি হচ্ছে ব্যালকনি কাম ওপেন টেরেস। এখানে বেসিক্যালি 2টো ভাগ আছে, 2টো ক্যাটাগরির ফ্ল্যাট রয়েছে। ছোট ফ্ল্যাটটায় ব্যালকনিটা এই এতদূর পর্যন্ত থাকবে যতদূর আমি আঙুল দিয়ে দেখাচ্ছি। বড় ফ্ল্যাটের সাথে এই এক্সট্রা এই জায়গাটায় ওপেন টেরেসের অপশন আপনারা পেয়ে যাবেন। তো পুরো জায়গাটায় ওপেন টেরেসে বলা চলে, যাদের একটুখানি মোটামুটি ওপেন টেরেস ফ্ল্যাট পছন্দ তারাও কিন্তু এই জায়গাটা কনসিডার করে দেখে নিতেই পারেন। আর একদম ব্যালকনির এন্ড থেকে যখন আমি বেডরুমের দিকে তাকাবো এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। তো এইটাই ছিল প্রথম বেডরুম আমি যেটা আপনাদেরকে দেখালাম এবং যেটা হচ্ছে মাস্টার বেডরুম।
তো মাস্টার বেডরুমের এই জায়গাটাতে যে আমাদের একটা এক্সট্রা অ্যাটাচ টয়লেট রয়েছে সেটাও একবার দেখাই। টয়লেটে যাওয়ার ঠিক আগে ডান দিকে এই জায়গাটায় আপনারা চেঞ্জিং এরিয়া পেয়ে যাচ্ছেন এবং এটাও কিন্তু অনেকটাই স্পেস রয়েছে, পুরো সেপারেট একটা কভার্ড এরিয়াই আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন সেটা বলা যায়। এর ঠিক বাঁ পাশটাতে দেখুন এইখানেই হচ্ছে যেটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের সাইজ যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে এবং এর তিন দিকে টাইলস দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। ঢুকেই রাইট হ্যান্ড সাইডে এইখানে একটা বেসিন স্পেস, যথেষ্ট ভালো টেবিল টপ টাইপের বেসিন রয়েছে। তারপরে ডব্লিউসি হ্যাঙ্গিং কমোডের অপশন থাকছে এবং একদম এন্ডে দেখুন এই জায়গাটা হচ্ছে ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছে। একটা দেখুন বেশ ভালো জানলার অপশন এখানে আমরা পেয়ে যাচ্ছি, ওপরে আপনারা যদি এক্সস্ট ফ্যান লাগান তার অপশন থাকছে। তো এই ছিল মোটামুটি যেটা অ্যাটাচ টয়লেট, সেই অ্যাটাচ টয়লেটটার ভিডিও টুর। অ্যাটাচ টয়লেটটা থেকে এবার আমি ধীরে ধীরে বাইরের দিকে বেরোচ্ছি। এটা ছিল চেঞ্জিং এরিয়া, এর ঠিক রাইট হ্যান্ড সাইডে এটা ছিল মাস্টার বেডরুমটা যেটা আমরা এই মাত্র দেখলাম। এরপর বাকি দুটো বেডরুম আপনাদেরকে দেখাবো, তার জন্য লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসতে হলো। তো এইটাই ছিল মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুম থেকেই আমরা বেরোলাম। বেরিয়ে দেখুন সামনের দিকে এটা হচ্ছে কমন টয়লেট, বাঁদিকে একটা বেডরুম এবং ডান দিকে একটা বেডরুম। তো প্রথমে ডান দিকের বেডরুমটাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটাও হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমে এখানেও যখন ঢুকলাম, ঢুকেই বাঁ দিকটাতে দেখুন এখানে আমরা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি, সেম সাইজের অ্যাটাচ টয়লেট। এবং ঢুকেই বাঁ দিকে এখানে একটা বেসিন সেট আপ, তারপর ডব্লিউসি কমোড, এখানেও হ্যাঙ্গিং কমোডের অপশন থাকছে এবং একদম এন্ডে হচ্ছে শাওয়ার এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। এবং ওপরটাতে দেখুন টাইলসের কাজটা কিন্তু পুরোটা জুড়ে, দেওয়াল জুড়ে একদম সিলিং হাইট পর্যন্ত এখানে প্রোভাইড করে দেওয়া থাকবে। ওদিকে একটা লোফারের অপশন এবং এক্সস্টেড ফ্যানের জন্য পোলের অপশন তো আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই জায়গাটা প্রপারলি পুরোপুরি অ্যান্টিস্কিড টাইলস। ফ্লোরিং যেরকম আমি বলেছি আপনাদেরকে পুরোপুরি ইটালিয়ান মার্বেলের ফ্লোরিং থাকছে। আর এই হচ্ছে পুরো বেডরুমটাতে আমি যখন ঢুকলাম দেখুন যথেষ্ট সুন্দর একটা লুকস ক্যারি করছে বেডরুমের। এবং দুদিকেই এখানে আমরা জানলা পেয়ে যাচ্ছি, তো এখানে ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। ডবল বেড এখানে পাতা রয়েছে। তারপরেও দেখুন বেডের একদম এদিক পাশটাতে এখানে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ, একদম বলা যেতে পারে অনেকটা হাইট পর্যন্তই ক্যারি করছে। তো এইটা ছিল সেকেন্ড বেডরুম, যে সেকেন্ড বেডরুমটা আমি দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব 3 নাম্বার বেডরুমে। তো এই বেডরুমটা থেকে বেরোচ্ছে, বেরিয়ে 3 নাম্বার বেডরুমটা একদম সামনেই পড়ছে। বাঁদিকে হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা থাকছে। এবং 3 নাম্বার বেডরুমে যাওয়ার আগে দেখুন এখানেও আমরা একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছি। বেসিক্যালি 3টে টয়লেট রয়েছে, সাইজ মোটামুটি সেম, লেআউটও সেম। ডান দিকে এখানে হচ্ছে বেসিন স্পেস, তার ঠিক পরছেই দেখুন এই জায়গাটায় ডব্লিউসি কমোড থাকছে আর একদম এন্ডে হচ্ছে শাওয়ার এরিয়া। দেওয়াল বলুন বা বাদবাকি কন্ডিশন সবকিছু একদম সেম টু সেম। এবার আমি চলে আসলাম এই বেডরুমটাতে। তো এই বেডরুমটাতে যখন ঢুকলাম দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন রয়েছে। এখানেও ডবল বেড পুরোপুরি পাতা রয়েছে। তারপরেও স্পেস ম্যানেজমেন্টের দিক থেকে কিন্তু বিন্দুমাত্র কোনো রকম অসুবিধা হবে না। এদিকেও ওয়ার্ড্রপের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে। এটাই হচ্ছে সেকেন্ড বেড, 3 নাম্বার বেডরুমটা দেখলাম। এবার চলে আসলাম আমি লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। ওইটা ছিল ব্যালকনি স্পেস। এই বেডরুমটার সাথে বিশাল বড় ব্যালকনি কাম টেরেস আমরা দেখেছি, কিচেনের সাথে একটা ইউটিলিটি ব্যালকনি আমরা দেখতে পেয়েছি। এটাই হচ্ছে পুরোপুরি লিভিং কাম ডাইনিং এরিয়াটা, যেটা ঢুকেই আমরা দেখলাম এবং তারপরে সামনে দিয়ে আমরা বাইরেটা চলে আসলাম। আপনারা দেখলেন যে মডেল ফ্ল্যাটের ভিডিও। এটা ছিল 3 বিএইচকে একটা মডেল ফ্ল্যাট, যার সাইজ ছিল 1900 স্কোয়ার ফিটের। এখানে 3 বিএইচকে 3টে ক্যাটাগরি রয়েছে, 1500 স্কোয়ার ফিট, 1900 স্কোয়ার ফিট এবং 2100 স্কোয়ার ফিট। 3 বিএইচকে ছাড়াও 4 বিএইচকের অপশন এখানে অ্যাভেলেবেল রয়েছে, যার সাইজ হচ্ছে 2500 স্কোয়ার ফিট এবং 2900 স্কোয়ার ফিট। তো একটু বড় সাইজের প্রিমিয়াম ক্যাটাগরির ফ্ল্যাট এখানে রয়েছে এবং প্রিমিয়াম প্রজেক্ট। আপনারা যে ধরনের প্রজেক্ট পছন্দ করেন এক্স্যাক্টলি সেই ধরনের প্রজেক্টেরই এটা একটা ভিডিও ট্যুর ছিল। আশা করছি প্রপার্টির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব না করে একদমই যাবেন না। আপনারা এটাও জানাতে ভুলবেন না কি ধরনের প্রপার্টির ভিডিও আপনারা দেখতে চাইছেন, কমেন্ট করে সেটা জানান। আমরা চেষ্টা করব সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলার বেসিসে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ফ্ল্যাটগুলোর প্রাইস এবং আদার্স ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, ওখানে গিয়ে একবার চেক করে দেবেন, তাহলে টোটাল প্রাইসের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আজকের মতো ব্লগিংটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরো একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিষয়ে সঙ্গে রাখবেন। বাই বাই।